রাব্বুল আলামিন বলেন ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين الله رب العالمين سورة المائدة আয়াত নম্বর 27 এই আয়াতে কারিমায় তার বান্দাদেরকে সুন্দর একটি দৃষ্টান্ত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানায় দিলেন, ওগো রাসূল, আপনি আপনার উম্মতের মাঝে আদম আলাইহিস সালামের দুই সন্তানের দৃষ্টান্ত আপনি তাদের কাছে যথাযথভাবে বয়ান করুন। ইন ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা, উভয়ে যখন আল্লাহর কাছে নিজ নিজ কুরবানি অর্পণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন উভয়ের পক্ষ থেকে একজনের কুরবানি কবুল করলেন, ওয়ালা তাকাব্বাল মিনাল আখার, আরেকজনের কুরবানি তিনি কবুল করলেন না। ক্বালা লাআকুলান্না, দ্বিতীয় পক্ষ যার কুরবানি কবুল হয় নাই সে বলল, নিশ্চয় আমি তোমাকে হত্যা করব। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, প্রথম পক্ষ বললেন, নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকিদের কুরবানিকে কবুল করেন। সুবহানাল্লাহ। মুফাসসিরিন কিরাম লিখেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বরাত দিয়ে পরে মুফাসসিরিন কিরাম লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তৎকালীন সময়ে আদম আলাইহিস সালামকে দুটি করে সন্তান দান করতেন, একটি ছেলে একটি মেয়ে। এভাবে সেই ধারাবাহিকতায় আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে হাবিল এবং কাবিল নামে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে দুই জোড়া সন্তান দান করলেন। নিয়ম হলো, তৎকালীন সময়ে নিয়ম ছিল, একই সাথে যখন যে সন্তান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে দান করতেন, এই যমজ সন্তানের মধ্যে বিবাহ বন্ধন জায়েজ ছিল না, বরং তাদের নিয়ম ছিল আগের ভাই এবং পরের বোন এবং পরের ভাই এবং আগের বোনের বিবাহ, এটা হলো শরীয়ত। এভাবে বিবাহ বৈধ, এভাবে বিবাহ করা বৈধ ছিল। এই বিবাহ পন্থাকে কাবিল এবার অস্বীকার করে বসলো। কাবিল অর্থ হলো বাতিল। কাবিল এবার বলে বসলো, না না, আমি এটা মানতে পারবো না। কারণ হলো, কাবিলের সাথে যে যমজ বোনের জন্ম হয়েছিল তার নাম ইকরিমা, সে পরমা সুন্দরী ছিল, যার কারণে সে তার সৌন্দর্যের দিক দিয়ে তার প্রতি প্রেমে আসক্ত হয়ে যায়। সে বলে, না, আমি আপনার এই প্রস্তাব মানতে রাজি নই, বরং আমি আমার নিজের বোনকে বিবাহ করতে চাই। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে জানায়া দিলেন, ও আদম নবী, আপনি আপনার দুই সন্তানকে ডাকেন, ডাকার পরে আপনি তাদেরকে কুরবানি করার জন্য আদেশ করেন। আমার প্রিয় ভাইরা, হাবিল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কুরবানি কবুল হওয়ার জন্য একটা দুম্বা একটা পাহাড়ের পাদদেশে নিয়ে গেল। তৎকালীন সময়ে নিয়ম ছিল, যারা কুরবানি করবে, কুরবানির যে জন্তু, কুরবানির যে বস্তু ছিল, এটাকে একটা পাহাড়ের পাদদেশে রেখে আসা হতো। আসমানি আগুন যদি ওই জন্তুকে চালিয়ে দিত, তাহলে মনে করা হতো ওই ব্যক্তি কুরবানি আল্লাহ কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। হাবিল আল্লাহর দরবারে তার কুরবানি কবুল হওয়ার জন্য একটা লম্বা পাহাড়ের পাদদেশে রেখে আসলেন। অন্যদিকে কাবিল সে কৃষক ছিল, কৃষি কাজ করত। সে কৃষি কিছু পণ্য, কিছু জিনিস
গম বা আটা এ জাতীয় কিছু, সেও পাহাড়ের পানিতে সে রেখে আসলো। কিছুক্ষণ পরে দেখা গেল আসমান থেকে একটা আগুনের টুকরা এসে, আসমানে একটা আগুন এসে হাবিলের সেই জন্তু ছিল দুম্বা, সেই দুম্বাকে জ্বালিয়ে দেয়। এতে করে হাবিল বুঝতে পারলেন আল্লাহ রাব্বুল আলামিন তার কুরবানিকে কবুল করেছেন। এজন্যই তিনি বললেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহ ভীরু হবে, আল্লাহকে যারা ভয় করবে, আল্লাহকে যারা ভালোবাসবে, আল্লাহর জন্য যারা কুরবানি করবে, এদের কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল কুরবানি যদি আল্লাহর পক্ষ থেকে হয়, আল্লাহর জন্য হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই কুরবানিকে কবুল করবে। সুবহানাল্লাহ। এবার আসেন আমরা যে আমাদের আলোচ্য বিষয়, সেটি হলো হিংসা মানুষকে তার জায়গা থেকে, তার অবস্থান থেকে অনেক দূরে সরে নিয়ে যায়। হিংসা করলে ব্যক্তি যতই পরহেজগার হোক, যতই আবেগ হোক না কেন, তার আমল কোনো কাজে আসে না। এবার কাবিল হিংসার বশীভূত হয়ে সে হাবিলকে বলল, আমি এটা মানতে নারাজ, আমি এটা মানব না, আমি আমার বোনকে বিবাহ করবো, ইকরিমাকে আমি বিবাহ করবো। এবার হযরত হাবিল কাবিলকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন সেই বাণী তার কাছে তুলে ধরলেন, বললেন, লাইন বাসাতা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হাবিলকে লক্ষ্য করে কাবিল যখন বলল, ভাই আপনার কুরবানি কবুল হয়েছে, আপনি তো আমার বোনকে বিবাহ করতে চান, আমি আপনার এই প্রস্তাবে রাজি নই, আমি আপনাকে হত্যা করব। কাবিলের এমন ভাষণ শুনে, এমন বক্তব্য শুনে হাবিল এবার বলে, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, আপনি যদি হত্যার উদ্দেশ্যে আমার দিকে আপনার হাতকে প্রসারিত করেন, লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, আপনি যদি আপনার এই হাতকে আমার দিকে হত্যার জন্য প্রসারিত করেন, বাড়িয়ে দেন, আমি কিন্তু আপনাকে হত্যার জন্য আমার হাতকে প্রসারিত করব না, কারণ ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, নিশ্চয় আমি বিশ্ব জগতের রব আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ বলে। হাবিলের উদ্ধৃতি হলো, হাবিলের বক্তব্য হলো, আমি তোমার থেকে বাঁচবার জন্য যত রকমের পন্থা অবলম্বন করা উচিত, আমাকে যেন হত্যা করা না হয়, এজন্য আমি সব রকমের চেষ্টা করব, তবে আমি তোমাকে হত্যা করব না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানে ইরশাদ করেছেন, দুই মহা অপরাধে কোনো ব্যক্তি যদি শামিল হয়ে যায়, দুইটা অপরাধে কোনো বান্দা যদি অপরাধী হয়, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে তাদেরকে দ্বিগুণ শাস্তি দিয়ে দেবেন। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহকে রব হিসাবে না মেনে অন্য কাউকে রব হিসাবে মেনে নেয়, অন্য কাউকে উপাস্য হিসাবে গ্রহণ করে, আর কাউকে অন্যায়ভাবে হত্যা করে, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়ালকা আযাবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদের জন্য আল্লাহ
দ্বিগুণ পরিমাণ শাস্তি বরাদ্দ করে রেখেছেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দ্বিগুণ শাস্তি দিবেন। দ্বিতীয় নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুহানা লাঞ্ছিত কিয়ামতের ময়দানে সমগ্র মানব জাতির সামনে তাদেরকে লাঞ্ছিত করবেন। বলেন নাউজুবিল্লাহ। এজন্য উলামায়ে কেরাম বলেন যদিও কাউকে জুলুম ভাবে অন্যায় ভাবে কাউকে হত্যা করা হয়, যদিও এক্ষেত্রে মাসআলা হলো ওই ব্যক্তি নিজের প্রাণ রক্ষা করার জন্য জালেম ব্যক্তিকে হত্যা করা যায়, তথাপি হাবিল নিজের সর্বোচ্চ তাকওয়ার পরিচয় দিয়েছেন। তিনি কাবিলকে লক্ষ্য করে বলেন, না ভাই, আমি আপনার দিকে আমার হাতকে প্রসারিত করব না। হত্যার মতো এমন জঘন্যতম অপরাধ আমি এই পৃথিবীতে সংঘটিত করব না। এবার হাবিল বলে, ইন্নী উরিদু আন তাবুয়া বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউজ যালিমিন। হাবিল বলে, নিশ্চয় আমি চাই আমাকে আপনি যদি হত্যা করেন আমার পাপ সমূহ এবং আপনার পাপ সমূহ আপনি বহন করবেন, ফাতাকুনা মিন আসহাবিন নার, ফলে আপনি জাহান্নামী অধিবাসীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। ওয়া যালিকা জাযাউজ যালিমিন, আর এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে সর্বোচ্চ শাস্তি দিয়ে থাকেন। বলেন নাউজুবিল্লাহ। فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين। এরপরে হাবিল কে হত্যা করার জন্য তার ভাই কাবিলের মন ছুটে গেল। তার মনকে সে আর রক্ষা করতে পারলো না। একটা পর্যায়ে হাবিলকে হত্যা করে ফেলল কাবিল। এরপরে ফাতাওয়াত লাহু নাফসুহু কাতলা আখিহি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন, ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। পৃথিবীতে এমন সর্বপ্রথম পাপ, এমন সর্বপ্রথম জঘন্যতম অপরাধ যেটা কাবিলের দ্বারাই সংঘটিত হয়েছে, এমন পাপ করার পরে সে লজ্জিত হয়ে গেল। মুফাসসিরিন কিরাম দেখেন, এটা তো পৃথিবীতে সর্বপ্রথম অপরাধ। এর আগে এমন কোন অপরাধ পৃথিবীতে ঘটে নাই। সে তার ভাইকে হত্যা করার পরে চিন্তায় পড়ে গেল এখন কিভাবে তার ভাইকে সে দাফন করবে। সে পেরেশানির মধ্যে পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এমন অবস্থায় ফাবাআতাল্লাহু গুরাবান ইয়াবহাতু ফিল আরদি লিউরিয়াহু কাইফা ইওয়ারি সাওয়াতা আখিহি ক্বালা ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিথলা হাযাল গুরাবি ফাউয়ারিয়া সাওয়াতা আখি ফাআসবাহা মিনান নাদিমিন। কাবিল চিন্তায় পড়ে গেল কিভাবে তার ভাইকে দাফন করবে। আল্লাহ রাব্বুল আলামিন দাফন করার জন্য দুইটা কাককে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। একটি কাক আরেকটি কাককে মেরে ফেলল। এরপরে একটি কাক যেটি জীবিত ছিল সে তার পা দ্বারা মাটি খনন করতে লাগলো। মাটি খনন করার পরে যখন জায়গাটা গর্ত হয়ে গেল সেখানে কাকটাকে দাফন করলো। এই অবস্থা দেখে কাবিল এবার বুঝতে বাকি রইল না। কাবিল এবার মনে করলেন এভাবেই দাফন করতে হবে, এবং তার এই অবস্থা দেখে নিজের মধ্যে লাঞ্ছিত অবস্থায় সে নিজেকে বলতে লাগলো ফাআসবাহা মিনান নাদিমিন। সে নিজেকে অনেক তুচ্ছ মনে করলো আর ভাবলো যে আমি তো কাকের সমতুল্য নই। কাক যেভাবে একটা কাককে মেরে ফেলার পরে হত্যা করার পরে কত সুন্দর তাকে দাফন করলো, আর আমি মানুষ হয়েও আমি আমার ভাইকে হত্যা করার পরে কিভাবে দাফন করব এই সিস্টেমটা পর্যন্ত জানতে পারলাম না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পরবর্তী আয়াতে আরো স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিন আজলি যালিক কাতাবনা আলা বানি ইসরাঈলা আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান
নাসা জামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এজন্য আমি বনি ইসরাইলের জন্য নির্ধারিত করে দিয়েছি, বনি ইসরাইলকে জানিয়ে দিয়েছি, কোন ব্যক্তি যদি পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে অথবা অন্যায়ভাবে কাউকে হত্যা করে, তাহলে সে জেনে রাখুক সে যেন বিশ্বের সকল মানুষকে সে হত্যা করলো। বলেন নাউজুবিল্লাহ। ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। আর কোন ব্যক্তি যদি কাউকে জীবিত রাখলো, কাউকে অন্যায়ভাবে হত্যা করলো না, অথবা কারো মান সম্মানকে ক্ষুণ্ণ করলো না, কারো ইজ্জতের হানি করলো না, এমন ব্যক্তি সে যেন দুনিয়ার সমগ্র মানুষকে জীবিত রাখলো। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে, পুরো জাতিকে জীবিত রাখলে যে পরিমাণ সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়ালাকাদ জাআতহুম রুসুলুনা বিল বাইনাত। নিশ্চয় আমার যত নবী এবং রাসূল আমি আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছি, সমস্ত নবী এবং রাসূলরা স্পষ্ট নিদর্শনাবলী তাদের উম্মতদেরকে জানিয়ে দিয়েছে। বস্তুত উম্মা ইন্না কাসীরাম মিনহুম বা'দা যালিকা ফিল আরদি লামুসরিফুন। এত স্পষ্ট বাণী জানার পরেও পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা পৃথিবীতে বিশৃঙ্খলা করে। বলেন নাউজুবিল্লাহ। এজন্যই হিংসা মানুষকে এমন একটা পর্যায়ে নিয়ে যায়, হিংসা মানুষের আমলকে নষ্ট করে দেয়, হিংসা মানুষকে তার আমলকে ধ্বংস করে দেয়। এজন্য নবী আলাইহিস সালাম বারবার উম্মতদেরকে সতর্ক করে বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। মুসলিম শরীফের এক রিওয়ায়াত আসছে, নবী আলাইহিস সালাম ইরশাদ করেন, তিনি বলেন, তোমরা একটা পর্যায়ে খোরাসান বিজয় করবে, বিজয় করার পরে তোমাদের অনেকগুলো গনিমত অর্জন হবে, কিন্তু তোমরা এই বিজয় করার পরে একে অপরের বিরুদ্ধে তোমরা লেগে যাবে, হিংসার মধ্যে লেগে যাবে। ফলে তোমরা যেই আমল করেছো, তোমাদের এই যেই নেক আমল, অর্থাৎ বিজয় হওয়া, বিজয় তো মুসলমানের জন্য খুশি, তবে তোমাদের এই হিংসার কারণে তোমরা যে বিজয় অর্জন করলে, তোমাদের এই বিজয়কে তোমরা হিংসার কারণে নষ্ট করে দিবে। বলেন নাউজুবিল্লাহ।